আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ দেখাবো বাচ্চাদের জন্য কিভাবে প্যাকেট মসলা ছাড়াই নুডলস তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে এটা একটু গরম হয়। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে একে একে পরিমাণ মতো জিরা গুঁড়া, একটু সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করলাম। এরপরে একটা দেশি মুরগির ডিম অথবা ফার্মের মুরগির ডিম আপনি দিতে পারেন। এরপরে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে ডিমটা ভেজে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগবে। আমাদের হোমমেড একটা মশলা গুঁড়া, এটা আমি বাচ্চার জন্য দিয়ে থাকি, এটা একটু দিয়ে দিলাম সামান্য। এরপর নাড়াচাড়া দিব। আপনারা চাইলে রেসিপিটা আমি দিতে পারি, পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানাবেন লাগবে কি না। তারপরে দিয়ে দিলাম নুডলস, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি প্যাকেট মশলাটা এখন ইউজ করব না, আমি বাচ্চার জন্য তুলে নিয়ে তারপরে ইউজ করব। এই যে আমি অল্প করে বাচ্চার জন্য তুলে নিচ্ছি, কেননা এটা আমার মেয়ে খাবে। এটাতে আমি কোনো রকম মরিচ ইউজ করি নাই, কাঁচামরিচ সামান্য লাল মরিচ ইউজ করছি। এরপর নিজেদের জন্য চাইলে আপনারা পরিমাণ মতো যতটুকু খাবেন কাঁচামরিচ ইউজ করবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা, একটু স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নুডলস। এখন এইটা আমাদের জন্য, এর আগেটা ছিল বাচ্চার জন্য।